সেই দরিদ্র বন্ধুটি তাকে বলছে, লাউলা ইজ দাখালতা জান্নাতাকা, তুমি এরকম কেন বলছো না, এরকম কেন করছো না যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করো তুমি বলবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার বাগান সুন্দর দেখে তুমি বলবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা তুমি পড়বে। আল্লাহ যা ইচ্ছা করেন তাই, আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দের কোনো ক্ষমতা কারো নাই। হ্যাঁ, তো এই কথাটা তুমি বলবে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই ভালো করার মন্দ করার। এন তারানে আনা আকাল্লা মেঙ্কা মালা ওয়ালাদা, যদি তুমি আমাকে মালও এবং সন্তানের দিক থেকে আমাকে তোমার চাইতে অধম দেখো, নিম্ন দেখো, কম দেখো, যে আমার কম আছে সন্তান এবং মাল, তাহলে তুমি তোমার বাগানে ঢুকে তুমি বলবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু একটা শিক্ষা যে কোনো ভালো সন্তান, ভালো কিছু দেখেই ওহ খুব ভালো, ও খুব সুন্দর, এরকম না বলে বলতে হবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওটার উপরে নজর লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে নজর, এ কথাটা কিন্তু প্রমাণিত। এই নজরে এমন দৃষ্টি আছে কোনো মানুষের, যে দৃষ্টিতে অনেকের ক্ষতি হয়ে যায়। মানে উটের দিক তাকাইলে উট ড্যাগে বসে, আর মানুষের দিকে এলে মানুষ কবরে যায়। এই জন্যই কিন্তু আরবে একটা লোক ছিল যার ওইরকম ভীষণ মানে চক্ষুদোষ, সে তাকালে তার ক্ষতি হয়। তো এই জন্য ওই লোকটা দ্বারা আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য কিন্তু ওরা নিয়ে আসছিল। ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে আয়াত, যে কাফেররা আল্লাহ রসুলকে মানে তাদের চোখের দৃষ্টিতে তাদেরকে আল্লাহ রসুলকে ফেলে দেওয়ার জন্য, মানে তার পদস্খলন ঘটানোর জন্য তারা চেষ্টা করছে। তাহলে এই চক্ষু নজর, যে চোখের দৃষ্টিতে যে একটা খারাপ প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু কোরআন এটা বলছে। কাজে এই জন্য কোনো জিনিস দেখে খুব ভালো, সুন্দর, খুব মনোরম, এটা না বলে বলতে হবে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা ইচ্ছা করেন আল্লাহ তাই, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। তো এখন এই দরিদ্র বন্ধু বলছে যে তুমি আমাকে দেখছো যে তোমার চাইতে মালো আওলাদে আমি তোমার নিচে, তোমার চাইতে আমি কমতিতে আসি। আশা রব্বি ইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, হতে পারে যে আমার রব আমাকে তোমার বাগানের চাইতে ভালো বাগান দান করতে পারেন। এটা সামনে আমি আশা করি যে আমাকে এটা দান করতে পারেন আল্লাহ তাআলা। ওয়ারসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, এবং তোমার ওই বাগানের উপরে আল্লাহ আকাশ থেকে কোনো আযাব নাযিল করতে পারেন, ওই বাগানের উপরে কোনো শাস্তি নাযিল করতে পারেন। ফাতুসবিহা শাহীদান জালাকা, ফলে তোমার এই বাগানটা একটা সাফ ময়দানে, একটা পরিষ্কার মাটিতে পরিণত হবে, বাগানের কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশ থেকে এমন শাস্তি তোমার বাগানের উপরে আল্লাহ নাযিল করতে পারেন। আও ইউসবা মা হুয়া গায়রান, অথবা তোমার এই বাগানের যে নহরের পানি, এটা পানি আল্লাহ শুকিয়ে দিতে পারেন। ফালান তাসতাতি আলাহু তালাবা, তখন ওই পানি আর তুমি কোনোভাবে অর্জন করতে সক্ষম হবে না। পানি শুকিয়ে যাবে, দেখবে যে পানি নাই, তোমার নহরে পানি নাই, পানি এত নিচে চলে গেছে, সেখান থেকে আর তুমি পানি সরবরাহ করার ক্ষমতা রাখো না। ওই যাবে সামারি, এবং ওই বাগানের সব ফলগুলি ঝরে যাবে। পাশ পায় উকাল্লুবু কাফাইহে, তারপর তখন সে মানে হাত চাপড়াতে থাকবে, দুহাত চাপড়াতে থাকবে। কেন? আলামা আনফা কাফিহা, যে এই বাগানের পিছনে সে যে ব্যয় করেছে, এই জন্য সে হাত চাপড়াবে যে হায় কত লুতি হয়ে গেল, কত নোকসান হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। ওইয়া খবিয়াতুল আল রুশিহা, এবং এই বাগানটি সমূলে বিধ্বস্ত হয়ে যাবে। ওয়া কুলু, এবং তখন সে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আফসোস যদি আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করতাম, আমি আল্লাহর সাথে শরীক না করতাম। এভাবে সে আফসোস করতে পারে, আল্লাহ তার বাগান ধ্বংস করে দিতে পারে। তো এখানে তাফসীর কাকরা বলেন যেখানে আসলে দুই ব্যক্তি, এরা দুই আপন ভাই, পিতার 8,000 স্বর্ণমুদ্রা তারা ওয়ারিশ সূত্রে লাভ করেছে। দুই ভাই ভাগ করে 4,000 দিনার করে এক এক ভাই নিয়ে গেছে। তো যে এখন এই দুই ভাইয়ের কর্মকাণ্ডটা এখানে আল্লাহ তুলে ধরেছেন, এটা কোরআনে অন্যত্র আছে। 4,000 দিরহাম দিয়ে একজন, এই যার কথা বলা হলো যে বাগান ক্ষেত খামার আছে, সে 1 খণ্ড জমিন কিনলো। যখন 4,000 দিরহামের 1,000 দিরহাম দিয়ে 1 খণ্ড জমি কিনলো, কেনার পরে অপর ভাই সে বলল যে আল্লাহ, আমি 1,000 স্বর্ণমুদ্রা আল্লাহর পথে দান করলাম, আমি এর দ্বারা জান্নাতের 1 খণ্ড জমি কেনার নিয়তে আমি এটা দান করলাম। এভাবে সে 1,000 দিনার দান করে দিল। তো এরপরে 1,000 দিনার ব্যয় করে ওখানে সে ঘর করলো ওর সাথী।
তখন ও বলল যে আল্লাহ, আমি 1000 দিনার আল্লাহর পথে দান করে আমি জান্নাতের ঘরের বায়না করে রাখলাম। এরপরে 1000 দিনার ব্যয় করে ও বিয়া করলো। ও করে যে আল্লাহ, আমি এই 1000 দিনার আল্লাহর পথে দান করে জান্নাতের হুর গিরমানের পয়গাম আমি পেশ করলাম। এরপরে বাকি 1000 টাকা দিয়ে একটা গোলাম কিনলো। তখন ও বলে যে আমি জান্নাতের খাদেম গিলমান, আমি তাদের জন্য এটা বায়না করলাম। এইভাবে ওই দুনিয়ার সম্পদ আহরণ করলো আর ও ওই সব সম্পদগুলো এভাবেই ব্যয় করে দিল। ব্যয় করে দেওয়ার পরে ও এখন নিঃস্ব হয়ে গেল। তারপর কোনো একদিন ও রাস্তায় বের হলো, তখন ওই তার সাথীর সাথে তার দেখা হলো। বলল যে কী ব্যাপার, তুমি রাস্তায়, তোমার ধন সম্পদ কোথায়? তখন ও বললো যে আমি এভাবে ব্যয় করে দিয়েছি। তখন রাগ করে, আমি তোমাকে কিছু সাহায্য করব না, তুমি এভাবে করেছো, তুমি যা ইচ্ছা তাই করো, এভাবে তাকে তাড়িয়ে দিল। তখন ওই বন্ধু এই বন্ধু, দুই বন্ধুর মধ্যে যে বাক্য আলাপ হচ্ছিল, বাক্য বিনিময় হচ্ছিল, সেই বাক্য বিনিময়টা আল্লাহ তাআলা এখানে কোরআনে তুলে দিয়েছেন। এবং মৃত্যুর পরেও এই ব্যক্তি যে দুনিয়া অর্জন করেছে এগুলি সমস্ত আমলনামা থেকে উড়ে যাবে। যেরকম ক্ষেত খামার বাগানে বিপদ আসলে বাগান ধ্বংস হয়ে যায়, ওই রকম তার আমলনামায় যা কিছু ছিল ভালো কাজ এগুলি আল্লাহ ধ্বংস করে দিবেন। এবং এভাবে এই জালেম কাফের যারা পরকাল বিশ্বাস করে না, তাদের কোনো নেকামল আল্লাহ তাআলা পরকালে দান করবেন না। পরকালে পেতে হলে ঈমান, এটা শর্ত, ঈমান আমলে চলে। এবং এই ব্যক্তি সে ঈমানদার ছিল, এটা প্রমাণ হয় যে আমি পরকাল বিশ্বাস করি না, কথা সে বলছে। আল্লাহ বলেন, এইভাবে বিপদ যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, ওয়ালাম ইয়াকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনা মিন দুনিল্লাহ, তার জন্য এমন কোনো সম্প্রদায় ছিল না যেই সম্প্রদায় আল্লাহর মোকাবেলায় তাকে রক্ষা করতে পারবে, সাহায্য করতে পারবে। আমাকানা মুনতাসিরা, এবং সে নিজেও যে আত্মরক্ষা করতে পারবে এমন কোনো শক্তি তার ছিল না। এভাবেই আল্লাহ তাআলা তার বাগান ধ্বংস করে দিলেন। হুনালিকা ওয়ালায়াতু লিল্লাহিল হক, তথায় শেষ পর্যন্ত মালিকানা একমাত্র আল্লাহ, যিনি প্রকৃত মালিক, মাবুদে হক, যিনি সত্য আল্লাহ, এই মালিকানা প্রকৃতপক্ষে আল্লাহরই। আর যারা মালিকানা করছে, এই মালিকানা ক্ষণিকের জন্য, এই মালিকানা বৃহত্তের মধ্যে তার থেকে ছিন্ন করে নেওয়া হবে এবং তাকে তলব করে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হবে। মালিকানা তার নয়, প্রকৃত মালিকানা আল্লাহর। হুয়া খয়রু সাওয়াবা খয়রু উকবা, এবং আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দানকারী এবং উত্তম পরিণাম দানকারী। সুন্দর পরিণাম আল্লাহ ছাড়া কেউ দান করতে পারে না, উত্তম পুরস্কার আল্লাহ ছাড়া কেউ দান করতে পারে না। ওয়াদরিব মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনজাল্লাহু মিনাস সামা, আল্লাহ বলেন তাদের উদ্দেশ্যে আপনি দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত উপস্থাপন করুন। কীরকম দুনিয়ার জীবনটা কেমন, দৃষ্টান্তটা কি? কামাইন আনজাল্লাহু মিনাস সামা, আল্লাহ বলেন যেমন বৃষ্টি, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম। ফাখতালা দেবী নাবাতুল আরদে, এই বৃষ্টির পানিতে পৃথিবীর নানা রকম উদ্ভিদ, নানা রকম গাছপালা উৎপাদন এই বৃষ্টির পানির সাথে মিশে এগুলি উৎপাদনগুলি হলো। পাশপা হাসিমান তাজারুরিয়া, এরপরে আল্লাহ তাআলা সেটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, যে বাতাসে সেটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অকানাদ আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। কাজেই আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিচ্ছে যে দুনিয়ার জীবনে তুমি যত সুখ স্বাচ্ছন্দ্য করার জন্য দালান কোঠা, তোমার গৃহের আসবাব, তোমার যত কিছু তুমি নিয়ে আনন্দ করছো, কিন্তু মুহূর্তের মধ্যে দেখবা যে মানে যেরকম বাগানে ঝোড়ো হয়ে এসে তোমার বাগানকে সম্পূর্ণ মানে শুকিয়ে উড়িয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ওই রকম দেখবা যে তোমার সব সুখ শান্তি সব বিলীন হয়ে গেল। এক্ষুনি তোমাকে তলব করা হলো আর তোমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হলো। কাজে আল্লাহ বলেন ওয়াকানা আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। কাজেই তুমি পরকাল বিশ্বাস করো, পরকালের জন্য পুঁজি সংগ্রহ করো, তওবা করো, নেকামল করো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ অভিমুখী হও, তাহলে এই মহাবিপদ তোমার হবে না। আর পৃথিবীতে এর সমাধান না করে মারা গেলে তার জন্য মহাবিপদ, মরার পরে সে কোনো সমাধান করতে পারবে না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তানটা দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, এবং আল্লাহ যেভাবে দান করতে বলছেন, এই দান করার পরে অবশিষ্ট সৎকর্ম যেটা খয়রুন ইনদা রাব্বিকা, এটা তোমার রবের কাছে উত্তম, সওয়াবের দিক থেকে, পুরস্কার দিক থেকেও এবং আশার দিক থেকে। এভাবে আমল করলে উত্তম আশা করা যায়, উত্তম সওয়াবের আশা করা যায়। কাজেই সওয়াব এবং আশা এই দুই দিক থেকেই বাকিয়াতুস সালিহাত,
বাকিয়াতুস সালেহাত বলতে বোঝায় আল্লাহ তাআলা যে দান করতে বলছেন, জাকাত, ওসর, আত্মীয় স্বজনের হক, এহসান, এইগুলি সব দেওয়ার পরে যা থাকে এইটা হলো বাকিয়াতুল্লাহ। মানে আল্লাহর আদেশের পরে যা থাকে এটা বাকিয়াতুল্লাহ, অবশিষ্ট, আল্লাহর অবশিষ্ট। কাজে আল্লাহর অবশিষ্ট অর্থাৎ আল্লাহ যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছেন সেভাবে ব্যয় করার পরে তোমার যা থাকে এটা বাকিয়াতুল্লাহ, আল্লাহর অবশিষ্ট। এটা সৎকর্ম, এটাই সলেহাত, এবং এটা সৎকর্ম এবং এটা আল্লাহর অবশিষ্ট। এটা উত্তম রবের কাছে, সবের দিক থেকেও এবং আশার দিক থেকেও। কাজে এই জন্য জাকাত না দিয়া, মালের ওসর না দিয়া, হক আদায় না করে মাল জমা করলে এটা সলেহাত না, এটা বাকিয়াতুস সলেহাত না, এটা হলো অপবিত্র মাল। ভালো মন্দ মিশে মালটা সম্পূর্ণ অপবিত্র হয়ে আছে। কাজে এই জন্য জাকাত দিলে তখন মাল পবিত্র হয়। আর জাকাত ওয়াসাকাতুল মাল, জাকাত হচ্ছে মালের ময়লা, জাকাত বের করে দেওয়ার পরেই মালটা পবিত্র হয় এবং সেটা বাকিয়াতুস সলেহাত, অবশিষ্ট উত্তম কর্ম, অবশিষ্ট সৎকর্ম সেটা হিসেবে আল্লাহ গণ্য করেন। কাজে এই অবশিষ্ট উত্তম সম্পদ, উত্তম মাল এবং আমল, তো এইভাবে এই মানে এই অবশিষ্ট যেটা থাকে এটা আপনার আমলের সলের মধ্যেই গণ্য হলো। যেহেতু আপনি মালের হক আদায় করেছেন, এখন যেটা আছে এটা সলেহাত, এটা ভালো সৎকর্ম, এটা সৎকর্মের মধ্যে গণ্য হলো। তো এটা আল্লাহ বলেন পুরস্কারের দিক থেকে এবং আশার দিক থেকে এটা ভালো। এভাবে কাজ করলে সে সওয়াবের আশা করতে পারে, পুরস্কারের আশা করতে পারে। ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবাল, আল্লাহ বলেন সেদিন আমি পাহাড়গুলিকে হটিয়ে দেব। ওয়াতারাল আরদা বারিজাতান, আপনি দেখতে পাবেন পৃথিবী একেবারে সম্পূর্ণ উন্মুক্ত, খোলা পৃথিবী, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র কিচ্ছু নাই। এখন এই পৃথিবীতেই করা হবে অথবা অন্য জগৎ আল্লাহ তৈরি করতে পারেন। এটা কুন ফায়াকুনের ব্যাপার, এটা কোনো এমন না যে মিস্ত্রি লাগবে আর রাজ লাগবে না, এটা আল্লাহর ইচ্ছা, কুন ফায়াকুন, আল্লাহ বললেই হয়ে যাবে। তো আল্লাহ বলেন যে তাসিরুল ইয়ামা নুসাইরুল জিবালা, সেদিন আমি পাহাড়গুলিকে এগুলিকে আমি হটিয়ে দেব, এগুলিকে আমি সায়ের করা মানে ভ্রমণ করার অর্থ, এগুলো হটিয়ে দেব, পাহাড় থাকবে না, এগুলো তুলায় উড়ে যাবে, গোটা পৃথিবীর সমতল একটা মাঠে পরিণত হবে। তারা আলাদা বারে যাতান, আপনি মাঠকে দেখবেন উন্মুক্ত মাঠ। হসার না হোম, আমি এখানে সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদের মেনু মাহাদা, আমি কাউকেও ছাড়ব না, কেউ অবশিষ্ট থাকবে না, কেউ কোথাও পালিয়ে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর ফেরেশতা আল্লাহ যখন পাঠান তখন ওই মৃত্যুর ফেরেশতাকে আদেশ দিয়ে পাঠান যে জান কবজ করে তুমি তাকে কোথায় রাখবা। এই ফেরেশতারা জান কবজ করার পরে সে যদি খারাপ হয় তাকে সিলজিনে রাখা হবে, ভালো হলে ইল্লিনে রাখা হবে। এইখানে কঠিনভাবে সংরক্ষণ করা হয় মানুষকে, কোনোভাবে কেউ এড়াতে পারবে না, হারিয়ে যেতে পারবে না, কঠিনভাবে সংরক্ষণ। আল্লাহ বলেন আমি তাদের একত্রিত করব, ওখান থেকে হাসরের ময়দানে আমি নিয়ে আসবো। ফালাম নুগাদের মেনু মাহাদা, কাউকেও আমি বাকি রাখবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না, কেউ কোথাও এড়িয়ে থাকতে পারবে না। ও রিজুয়ালা রব্বিকা সাফা, এবং তাদের সবাইকে রবের সামনে কাতারবন্দি অবস্থায় দাঁড় করানো হবে। কাতারবন্দি হয়ে সব রবের সামনে দাঁড়াবে। লাকা যে তুমনা কামা খালাকনাম আউ্লা মাররা, আল্লাহ বলেন যেভাবে তোমরা আমার কাছে প্রথমবার আসো, তুমি একা নিঃস্ব অসহায়, ওভাবে তুমি সেই দিন হাসরের ময়দানে আমার সামনে অসহায় অবস্থায় দাঁড়াবে। জামতুম বাল জানতুম নাজআলাকুম মাওয়াদা, তোমরা ধারণা করছো যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতির দিন নির্ধারণ করি নাই, তোমরা এমনিই তোমরা এরকম মানে জুলুম অত্যাচার করে বেড়াবে আর তোমাদেরকে আমি এভাবেই সমাপ্ত করে দেবো, এটা মনে করেছ? কখনোই না। আমি তোমাদের জন্য একটা প্রতিশ্রুত দিন আমি ঘোষণা করেছি, ধার্য করেছি যে ওই দিনে তোমরা আমার সামনে উপস্থিত হবে, হক বাতেল, ভালো মন্দ, মতভেদ, এই সব ফয়সালা সেদিন তোমরা পাবে। একথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ এখানে তাদেরকে ধমক দিয়ে বলছে যে আমি কি তোমার জন্য প্রতিশ্রুতি জানাই নেই যে আমি তোমাদেরকে একত্রিত করবো, হাসরের ময়দানে বিচার করবো, আমি বলি নাই? অবশ্যই আল্লাহ বলেছেন। ও উজিয়াল কিতাব, আমলনামা উপস্থাপন করা হবে তার সামনে, বিশাল আমলনামা, যেটা এখন খুব সংক্ষিপ্ত আকারে কীভাবে আল্লাহ সংরক্ষণ করেছে আল্লাহ ভালো জানেন। এই আমলনামা লিখিতভাবে খুব বিস্তারিতভাবে তার সামনে উপস্থাপন করা হবে। ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখবেন যে অপরাধীরা ওই আমলনামাকে ভয় করছে যে ওর মধ্যে কী আছে,
ও জানতে পারছে, ও বুঝেই ফেলেছে যে আমি যা সারা জীবন করেছি এগুলো এর মধ্যে আসে। তাই আল্লাহ বলেন, আপনি দেখবেন অপরাধীদেরকে যে আমলনামা দেখে তারা ভীত হবে, ভয় পাবে যে হায় রে হায়, এর মধ্যে তো সব আমার কর্মকাণ্ড লেখা আছে। ওয়াকুলুনা, এবং তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় ধ্বংস আমাদের, মালে হাজাল কেতাব, কি হলো এই কেতাবের, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, কোনো কিছুই সে ছাড়ে নাই, কোনো কিছুই সে বাদ রাখে নাই, ছোট বড় সব কিছু সে সুমার করে গণনা করে এখানে জমা করে রেখেছে। এই আমলনামা কোনো একটা জিনিসকে বাদ দেয় নাই, সব কিছুই সে রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাজারা, এবং তারা যে আমলগুলি করেছে এটা তারা উপস্থিত দেখতে পাবে যে আমার জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি এই আমলগুলি করেছি, এগুলি সব উপস্থিত তারা দেখতে পাবে যে এগুলি আমি করেছি। স্পষ্টভাবে আমলনামা তারা দেখতে পারবে, বুঝতে পারবে, পড়তে পারবে। দুনিয়ার নিরক্ষররাও সেদিন সুন্দর করে পড়তে পারবে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব কারো উপরে বিন্দুমাত্র জুলুম করবে না, এই আমলে যা আছে এটারই তিনি বিচার করবেন এবং এটা অনুযায়ী তাকে শাস্তি দিবেন। কাজে আপনার রব কারো উপরে নিজের পক্ষ থেকে বিন্দুমাত্র জুলুম করবে না, শুধু তার কর্মের শাস্তি তাকে দেওয়া হবে, তার জুলুমের শাস্তি তাকে দেওয়া হবে। সৃষ্টির উপরে জুলুম করেছে, বিচারের প্রধান পয়েন্টই হবে এটা, জুলুম।